হোমিওপ্যাথির বেশিরভাগ ওষুধই এর মধ্যে অ্যালকোহল থাকে, হোক অল্প, তাই এই ওষুধ আমরা সাধারণত খাবো না। প্রিয় দর্শক, মুসলিম ভাইদের মনে অনেকটা প্রশ্ন আছে যে হোমিওপ্যাথি ওষুধে যে অ্যালকোহল থাকে, তো এই হোমিওপ্যাথি ওষুধ কি খাওয়া যাবে? আমাদের ইসলামে জায়েজ আছে? আমাদের ইসলামে অ্যালকোহলযুক্ত জিনিস আমাদের হারাম আছে, তো যে হোমিওপ্যাথি ওষুধে যে অনেকটা অ্যালকোহল থাকে, তো সেই হোমিওপ্যাথি ওষুধটা কি খাওয়া যাবে? তো মাশাআল্লাহ, এই নিয়ে খুবই সুন্দর জবাব দিয়েছেন সরপ্রিয় ডাক্তার জাকির নায়েক। তো প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি ডাক্তার জাকির নায়েককে ভালোবেসে থাকেন আর ইসলাম ধর্মকে ভালোবেসে থাকেন, তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারের ভাবে বানানো হয়েছে, তো আপনি যদি ইসলাম ধর্মকে সত্যি ভালোবেসে থাকেন, তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। তো চলুন শুনে কি বলেন সরপ্রিয় ডাক্তার জাকির নায়েক, যে হোমিওপ্যাথি ওষুধ কি আমাদের ইসলামে জায়েজ আছে? অ্যালকোহলযুক্ত ওষুধ কি আমাদের ইসলামে জায়েজ আছে? তো চলুন আমরা শুনে কি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ওয়া রাহমাতুল্লাহ। হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে কি কিছু বলবেন? অনেক মুসলিমই মনে করে যে ৯৯% হোমিওপ্যাথি ওষুধেই অ্যালকোহল আছে, সেজন্য এটা হারাম। এছাড়া মধ্যপ্রাচ্যের কিছু দেশে হোমিওপ্যাথিক প্র্যাকটিস নিষিদ্ধ রয়েছে, এই ব্যাপারে বিস্তারিত বলবেন? ভাই প্রশ্ন করলেন হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে চান। বেশিরভাগ মুসলিমই ভাবে এটা হারাম, ৯৯% ওষুধে অ্যালকোহল থাকে। ভাই আমি যতটুকু জানি সেটাই বলি, যে হোমিওপ্যাথি ওষুধের মধ্যে, হোমিওপ্যাথির বেশিরভাগ ওষুধই এর মধ্যে অ্যালকোহল থাকে, হোক অল্প পরিমাণে বা বেশি পরিমাণে অ্যালকোহল থাকে। বেশিরভাগই, পার্সেন্টেজটা জানি না, হতে পারে ৯৯ বা ৯৫%, আমি জানি না। প্রায় সবগুলোই, কেউ হয়তো বলবে ৯৯%-এর উপরে, কেউ বলবে ৯৫%, যাই হোক, তবে বেশিরভাগ ওষুধে আছে। কেউ কেউ বলবে প্রায় সবগুলো, হোক ৯০ বা ৯৫ বা ৯৯% কিছু একটা, তবে ৯০%-এর বেশি এগুলোতে অ্যালকোহল থাকে। যদি কোনো ওষুধে অ্যালকোহল থাকে আর কোনো উপায় না থাকলে তখনই এটা খেতে হবে। যদি অন্য কোনো ওষুধ না থাকে, অন্য কোনো ড্রাগসে যদি জীবন বাঁচানো না যায়, অ্যালকোহল ছাড়া একমাত্র এটাই সুস্থ করতে পারে, শুধুমাত্র সেই সময় অ্যালকোহল মেশানো ওষুধ খাওয়া যাবে। আল্লাহ পবিত্র কোরআনে সব মিলিয়ে ৪ জায়গায় বলেছেন। সূরা বাকারার ১৭৩ নম্বর আয়াতে আছে, সূরা মাইদার ৩ নম্বর আয়াতে তিনি বলেছেন, সূরা আনামের ১৪৫ নম্বর আয়াতে বলেছেন, এবং সূরা নাহলের ১১৫ নম্বর আয়াতে বলেছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়। তাহলে এই ৪টা খাবার নিষিদ্ধ, এ কথার পরেই বলা হয়েছে, তবে যদি তোমরা বাধ্য হও আর এসব খাও, আল্লাহ তো ক্ষমাশীল ও দয়ালু। আপনি না খেয়ে মারা যাচ্ছেন, তখন শুধু এ খাবারই পেলেন। আপনি হয়তো সাগরের মাঝখানে অন্য কোনো খাবার পাচ্ছেন না, জাহাজে শুধু শূকরের মাংস আছে, তখন আপনি সেই মাংস খাবেন, তবে পেট ভরে খাবেন না। আর এরপর আপনি তীরে আসলে সেটা আবার হারাম হয়ে যাবে। একইভাবে যদি অ্যালকোহলই একমাত্র ঔষধ হয় তাহলে অনুমতি আছে, তবে ৯০% হোমিওপ্যাথি ওষুধের মধ্যেই অ্যালকোহল থাকে, তাই এই ওষুধ আমরা সাধারণত খাবো না। যদি অন্য চিকিৎসা পদ্ধতি যেমন অ্যালোপ্যাথি বা ইউনানিতে কাজ না হয়, শুধুমাত্র হোমিওপ্যাথিতে সারবে, তাহলে আপনি হোমিওপ্যাথি খান, কোনো সমস্যা নেই। একইভাবে অ্যালোপ্যাথিতেও অনেক ওষুধ আছে, বেশিরভাগ নয়, তবে অনেক ওষুধে অ্যালকোহল থাকে। এখনকার মেডিকেল সায়েন্স বলে, আগেকার দিনে লোকে ভাবতো অ্যালকোহল সেরা দ্রব্য, এখনকার মেডিকেল সায়েন্স বলে অ্যালকোহল সেরা না, এর চেয়েও ভালো দ্রব্য আছে। আমরা মুসলিমরা সবাই যদি একসাথে বলি আমরা এমন ওষুধ কিনবো না, হোক অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি, যে কোনোটা, যদি ওষুধে অ্যালকোহল থাকে আমরা সেটা খাবো না, যদি না সেটা আবশ্যিক হয়। দুর্ভাগ্যজনকভাবে আমরা মুসলিমরা আসলে ঐক্যবদ্ধ নই। পৃথিবীতে মাশাআল্লাহ প্রায় ১৩০ কোটি মুসলিম আছে, আমরা অনেক বড় মার্কেট। আর ফার্মাসিউটিক্যালস কোম্পানিরা তারা যে কোনো কিছু করবে। এখন অনেক পারফিউম আছে যেগুলো অ্যালকোহল ফ্রি পারফিউম, এটা কি জানেন? পারফিউম কোম্পানি মুসলিমদের জন্য, মেড ইন ফ্রান্স, মেড ইন সুইজারল্যান্ড, অ্যালকোহল ফ্রি। জাপান কম্পাস বানিয়েছে মুসলিমদের জন্য, কিবলা ডিরেকশন। তাই মুসলিমরা একত্রিত হয়ে যদি বলে অ্যালকোহল মেশানো ওষুধ খাবো না যদি না আবশ্যিক হয়, যেমন অপারেশন করতে গেলে তো ক্লোরোফর্ম দেবে, এরকম হলে তো সেটা নিতেই হবে। এমন হলে এগুলো খুব সামান্য ঘটনা, তাহলে আমরা একত্রিত হলে আরো ভালো অবস্থানে থাকবো আর ইসলামের নিয়মও প্রয়োগ করতে পারবো। এমন ওষুধ খাবো যেগুলোতে অ্যালকোহল নেই সাধারণত। আশা করি উত্তরটা পেয়েছে। তো মাশাআল্লাহ, খুবই সুন্দর জবাব দিলেন সরপ্রিয় ডাক্তার জাকির নায়েক। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েকের এই লেকচারটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।